বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম আল জাজিরা তারা কি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করেছে। ইসরায়েল স্ট্রাইকস ইরানস অয়েল ফ্যাসিলিটিস ফর ফার্স্ট টাইমস অ্যাজ ওয়ার ইন টিয়ার্স 9 ডে। যুদ্ধের নবম দিনে প্রথমবার ইরানের তেল স্থাপনায় ইসরায়েলের হামলায় আল জাজিরা ৮ মার্চের সবচেয়ে বড় শিরোনামগুলোর একটি ছিল এটি। ইসরায়েলের প্রথমবার সরাসরি ইরানের তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বিমান হামলায় তেহরানের কয়েকটি তেল ডিপো এবং তেল হস্তান্তরের কেন্দ্রে আঘাতপ্রাপ্ত হয়েছে। হামলার ফলে আকাশে বিশাল কালো ধোঁয়া দেখা যায় এবং বড় অগ্নিকাণ্ড শুরু হয়। অন্তত ৪ জন তেল ট্যাঙ্কার চালক নিহত হয়েছে। হামলার লক্ষ্য ছিল তেহরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো। আল জাজিরা বলেছে এই হামলা লক্ষ্য শুধু সাময়িক নয়, বরং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। তাদের বিশ্লেষণে তারা তুলে ধরেছেন তেল ডিপোতে হামলা করলে দেশের জ্বালানি সরবরাহ, পরিবহন এবং সেনাবাহিনীর চলাচল বাধাগ্রস্ত হতে পারে। এই হামলার ফলে যুদ্ধ একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে বলে ধারণা করেছে আল জাজিরা। তেহরানের আকাশে ধোঁয়ায় ঢেকে যায়। আল জাজিরার একটি ফটো রিপোর্টে প্রকাশ করেছে, যেখানে দেখা যায় তেহরানের আকাশে কালো ধোঁয়া স্তর, তেল ডিপোতে ভয়াবহ আগুন, শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের চিহ্ন। প্রতিবেদনে বলা হয় হামলা হয়েছে তেহরানের রিফাইনারি, শাহরান তেল ডিপো, আগদাসিয়ে সহ তেল গুদামে এবং কারাস শহরের একটি তেল ডিপোতে। আল জাজিরার প্রতিবেদকরা বলেছেন শহরের বাতাসে পোড়া তেলের গন্ধ ছড়িয়ে পড়েছে এবং পরিবেশ দূষণের ঝুঁকিও তৈরি হয়েছে। এটি শুধু সাময়িক সংঘর্ষ নয়, বরং পরিবেশগত সংকটও তৈরি করেছে। আল জাজিরা আরও একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ করেছে। তেহরান ফাউন্ডেড অ্যাজ ইরান রিলায়েস্টিস উইথ মিসাইল। তেহরানে ব্যাপক বোমাবর্ষণ, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথভাবে ইরানে একাধিক বিমান হামলা চালিয়েছে। তেহরান সহ বিভিন্ন শহরে বিস্ফোরণ হয়েছে। এর জবাবে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই প্রতিবেদনে আল জাজিরা উল্লেখ করেছে যে যুদ্ধের প্রথম দিক থেকে ইরানে বেসামরিক স্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুল, আবাসিক ভবন ও পার্কিং এলাকাও হামলার শিকার হয়েছে। হিউজ সিভিলিয়ান ট্রোল দ্য হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। মানবিক সংকট ও হতাহতের সংখ্যা বাড়ছে। আল জাজিরার বিভিন্ন সূত্র উদ্ধৃত করে বলেছে যে ইরানে নিহতর সংখ্যা ছাড়িয়েছে ১৩০০+, লেবাননে প্রায় ৩০০+, ইসরায়েল কয়েকদিনে নিহত হয়েছে অল্প কিছু সংখ্যক। সংবাদ মাধ্যমগুলো আরও বলছে অনেক মানুষ বাসভবন ছেড়ে পালিয়ে যাচ্ছে। হাসপাতালগুলোতে আহতদের ভিড়, শিশু হতাহতের সংখ্যাও উদ্বেগজনক। এটি মধ্যপ্রাচ্যের একটি বড় মানবিক সংকটে পরিণত হতে পারে। আল জাজিরা আরও একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ করেছে। ৮ মার্চ ২০২৬, রিজিওনাল টেনশনস স্পিড অ্যাক্রস মিডল ইস্ট। অর্থাৎ মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আল জাজিরা আরেকটি প্রতিবেদন ঠিক এইভাবেই লিখেছে যে এই যুদ্ধ শুধু ইরান এবং ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, পারস্য উপসাগরীয় অঞ্চলেও হামলার অভিযোগ উঠেছে। বিভিন্ন দেশ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বিশ্লেষণে বলা হয়েছে যুদ্ধ দীর্ঘ হলে পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে যেতে পারে। বিশেষ করে গালফ দেশগুলো বড় ঝুঁকিতে পড়ে রয়েছে। পাকিস্তান সহ আঞ্চলিক রাজনীতির চাপ, এটি কিন্তু ৮ মার্চ ২০২৬ আল জাজিরার প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। দর্শক খেয়াল করুন, পাকিস্তান সহ আঞ্চলিক রাজনীতিতে চাপ। আল জাজিরার একটি বিশ্লেষণ প্রতিবেদনে উঠে এসেছে পাকিস্তান এখন ইরান এবং সৌদি আরবের মাঝখানে কঠিন কূটনৈতিক অবস্থানে রয়েছে। কারণ সৌদি আরব যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, ইরান পাকিস্তানের প্রতিবেশী, ফলে পাকিস্তান নিরপেক্ষ থাকা কঠিন হয়ে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে একটু সারসংক্ষেপে জানানোর চেষ্টা করব। ৮ মার্চ ২০২৬ আল জাজিরা যে সমস্ত খবরগুলো প্রকাশ করেছে তার মাধ্যমে মূলত বিশ্ববাসীকে তারা কি বার্তা দিতে চেয়েছে। আল জাজিরা শিরোনামগুলো বিশ্লেষণ করলে এটি পাওয়া যায় যে ইসরায়েল প্রথমবারের ইরানের তেল অবকাঠামোতে হামলা করেছে। তেহরানে ভয়াবহ আগুন এবং ধোঁয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উভয় পক্ষই ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালাচ্ছে। হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কিছুক্ষণ আগে আমি আল জাজিরাতে প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদেরকে শুনিয়েছি। বিবিসিতে একটি প্রধান শিরোনাম হয়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়া। বিবিসি জানায় যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হওয়ার পর দেশটির নেতৃত্ব সংকট তৈরি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনি নিহত হন। এরপরই ইরানের সংবিধান অনুযায়ী একটি অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ দায়িত্ব নেয়। ৮ মার্চ ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট জানিয়েছে তারা নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে, যদিও তার নাম তখনও প্রকাশ করা হয়নি। দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে বিবিসি এই খবরটি প্রকাশ করেছে। বিবিসির বিশ্লেষণে বলেছে, নতুন নেতা নির্বাচন যুদ্ধের গতিপথ বড় প্রভাব ফেলতে পারে, কারণ ইরানের নতুন নেতৃত্ব হয়তো আরও কঠোর নীতি নিতে পারে। ইসরায়েল ইতোমধ্যে সতর্ক করেছে যে নতুন নেতাকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে বিবিসি এই খবরটি লিখেছে। এটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। দর্শক, বিবিসি আরও একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করেছে আজকে। তেহরানের ইসরায়েলের হামলা এবং তেল স্থাপনায় আগুন। বিবিসি জানিয়েছে যে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা চালিয়েছে। প্রতিবেদন অনুযায়ী তেহরানের কাছে কয়েকটি তেল সংরক্ষণ কেন্দ্র ও জ্বালানি স্থাপনায় বিমান হামলা হয়। এতে বড় বিস্ফোরণ এবং আগুন লাগে এবং শহরের আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। অন্তত কয়েকজন তেল ট্যাঙ্কার চালক নিহত হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে বিবিসি নিউজ এই সংবাদটি প্রকাশ করেছে এবং বিবিসি বলেছে যে এই হামলার লক্ষ্য ছিল ইরানের জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি করা, সাময়িক সরঞ্জাম পরিবহনে বাধাগ্রস্ত করা। এই ঘটনাকে যুদ্ধের একটি বড় কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। আরেকটি খবর, বিবিসি ৮ মার্চ ২০২৬ তারা প্রকাশ করেছে ইরানের পাল্টা হামলা ও মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়া। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান শুধু ইসরায়েলেই নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে, যেমন সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, সৌদি আরব। এই দেশগুলোর দিকে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এবং এই প্রতিবেদনটি দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে বিবিসি নিউ ইন্টারন্যাশনাল তারা ইংরেজি গণমাধ্যমে এই খবরটি প্রকাশ করেছে। কিছু ক্ষেত্রে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেক হামলা প্রতিহত করলেও কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে। বিবিসি বলেছে, এই পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যকে একটি বড় আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বিবিসির আরও একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, বিবিসির আন্তর্জাতিক প্রতিবেদনে মানবিক পরিস্থিতির কথাও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছে, হাসপাতাল এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে বিবিসি নিউজ এই সংবাদটি প্রচার করেছে। বিশেষ করে যুদ্ধের শুরুতে একটি স্কুলে বিমান হামলার ঘটনায় বহু শিশুর মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। এই কারণে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বেশ উদ্বেগও প্রকাশ করেছে। দর্শক, ৮ মার্চ ২০২৬ বিবিসির আন্তর্জাতিক গণমাধ্যম তারা আরেকটি ইংরেজি খবরের প্রকাশ করেছে এভাবে যে যুদ্ধের আন্তর্জাতিক প্রতিক্রিয়া। বিবিসি জানিয়েছে এই যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া দ্রুত বাড়ছে। বিভিন্ন দেশের প্রতিক্রিয়া, ইউরোপের কিছু দেশ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন, কিছু দেশ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলছে, অন্যদিকে কিছু দেশ ইরানের আঞ্চলিক হামলার সমালোচনা করছে। অ্যাসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে বিবিসি ইন্টারন্যাশনাল এই খবরটি প্রকাশ করেছে। এছাড়া বিশ্ববাজারেও এর প্রভাব পড়েছে। তেলের দাম বাড়ছে, মধ্যপ্রাচ্যে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। সারসংক্ষেপে আমি আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ইংরেজি মাধ্যমে বিশ্ববাসীকে মধ্যপ্রাচ্য তথা ইরান ইসরায়েল সংকট নিয়ে কী বার্তা দিয়েছে। তারা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জানানোর চেষ্টা করেছে যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে, ইসরায়েল তেহরানের তেল অবকাঠামোতে বড় হামলা চালিয়েছে, ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা করছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে, আন্তর্জাতিক মহলে যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিবিসির বিশ্লেষণে উঠে এসেছে এই সংঘাত যদি দ্রুত থামানো যায় তাহলে এটি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি বড় আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে।